এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। মঞ্চভীতি, মঞ্চভীতি মানে কি? মঞ্চভীতি মানে মঞ্চে উঠে যখন আপনি পারফর্ম করবেন, কথা বলবেন, অভিনয় করবেন, নাটক করবেন, গান গাইবেন, যে মঞ্চ তৈরি হয় না? কিংবা মঞ্চ বলতে এরকম যে 10 জন মানুষ একসাথে বসে আছে, সেখানে আপনি কথা বলবেন কিংবা দাঁড়িয়ে কথা বলবেন, আপনি কথা বলেন তো এই ব্যাপারে কি। অনেকে তখন ভয় পেয়ে যায়, যে ভাষাগুলো আছে, যে শব্দগুলো আছে সব ভুলে যায়, জিহ্বা শুকিয়ে যায়, আড়ষ্ট হয়ে যায়, কি বলবে আর খুঁজে ভাষা পায় না। মঞ্চভীতি তেমন একটি মানে মঞ্চভীতি আমি আপনাকে বলি। আমি তখন মনে হয় এটা হলো স্বাধীনতার আগেই, 1971 সাল, তখন আমি ক্লাস 6-এ পড়ি। 71 সালে তখন শেরেবাংলা একে ফজলুলের মৃত্যুবার্ষিকী, সম্ভবত মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্কুলে একটা অনুষ্ঠান আছে। স্কুলের সামনেই একটা সবুজ মাঠ আছে, সেখানে আপনার সৃষ্টি কড়ি গাছ, বিশাল কড়ি গাছ, নিচে ছায়া। এখানে আমাদের তখন অ্যারাবিক স্যার ছিলেন, আপনার হানিফ স্যার, আরবি পড়াতেন, উর্দু পড়াতেন। তখন আমরা উর্দু কিছুদিন পেয়েছিলাম, অর্থাৎ 1 বছর পেয়েছে 6-এ। তো অনুষ্ঠান করলেন, তার আগের দিন বলেছেন কারা কারা মানে বক্তব্য দিবি। তখন আমিও নাম দিয়েছিলাম যে আমিও কথা বলবো। ক্লাস 6-এ পড়ি তখন। তার চেয়ে সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, প্রথমে আমার নাম পড়ছে, যে আমাকে ডাকছে, মতিউর রহমান। এখন আমি তো গেছি সারা রাত্রে, কিন্তু আমি বড় ভাই থেকে এটা লিখছি, লিখে 2 পাতার মতন মোটামুটি মুখস্থর মতন করে ফেলছি। এখন যখন দাঁড়াইছি, সামনে দেখি অনেক ছাত্র, স্যারেরাও আসছে, আমার ভিতরে কিরকম একটা ভয় সৃষ্টি হয়ে গেল। তখন আমি সব ভুলে গেছি, আমি কি বলবো। আমি শুধু বললাম, মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, শেরেবাংলাকে ফজলুল হক, শেরেবাংলাকে ফজলুল হক। আর তো কিছুই মনে হয়, ওই যে আমরা বলতাম যে ধান নদী খাল এই 3 বরিশাল, ধান নদী খাল এই 3 বরিশাল, ছোটকালে আমরা পড়েছি। তো ওই বরিশালে তার জন্ম, বাগেরগঞ্জে, এই কথাগুলো বলবো। এখন স্যাররা বুঝতে পারছেন না, ছেলেপেলেরা হাসাহাসি করতেছে, কেউ হাততালি দিচ্ছে, আমি তো লজ্জায় মরেই গেলাম এই অবস্থা। তো স্যার বলে খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সবাই হাততালি দাও, সবাই হাততালি দিল, হাসলো না। আমি খুব অপমান বোধ করলাম। পরে ভাবলাম যে আমাকে বক্তব্য দিল। এর পরবর্তী পর্যায়ে কিন্তু আমি চেষ্টা করেছি যে মাঠে গিয়ে একা একা কথা বলা, নদীর পাড়ে কথা বলা। এখন বলতে পারি, কারণ 34 বছর শিক্ষকতা করছি কলেজে, বড় বড় আসরে কথা বলেছি, মন্ত্রী মিনিস্টারদের সাথে কথা বলেছি, শিক্ষকদের রাজনীতি করেছি, শিক্ষকরা আসতো, তখন হাজার হাজার শিক্ষকের সামনে কথা বলেছি, মন্ত্রী মিনিস্টারের সামনে, সচিবের সামনে কথা। তখন আর হয় এই যে মঞ্চভীতিটা, এই মঞ্চভীতিটা। আপনি গান গাইতে গেলে অনেকে গান বেসুরা হয়ে যায়, বক্তব্য দিতে গেলে অনেকে সুন্দরভাবে কথা বলতে পারে না, খেয়ে হারিয়ে ফেলে। ক্লাসরুমে কোনো টিচার সুন্দরভাবে বুঝাতে পারে না, ভয় পায় ছাত্রদেরকে, কিংবা ছাত্রদেরকে যদি বলে তুমি এটা বলো, তো সে জানা জিনিসটা, এটা হলো বলে মঞ্চভীতি। এরকম মঞ্চভীতি যদি কারো আসে, তাহলে আপনাকে ইগনিশিয়া একটি ওষুধ, ওই অনুষ্ঠানের আগে আপনি যদি 4-5টা বড়ি খেয়ে যান, আপনার এই ভীতিটা থাকবে, ভালোভাবে সুন্দরভাবে আপনি কথা বলতে পারবেন। মনে রাখবেন, ইগনিশিয়া যে মঞ্চভীতি। আপনি গান গাইতে যাচ্ছেন, আপনি এত দর্শক দেখে আপনার মানে ভয় হয়ে গেছে, গলা কাঁপতেছে, শরীর কাঁপতেছে, গলা শুকিয়ে যাচ্ছে, আপনারা এই ওষুধটা খাওয়ার পর আপনার এই সমস্যা থাকে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।